আলহামদুলিল্লাহ কোন সবাই আর যেরকম আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম খেয়াল করে বুঝছেন। মনে করেন পাশে এক বাড়ির ভিতরে বাড়ি, এই বাড়ির ভিতরে আগুন লাগছে। কি লাগছে? কথা কয় না। কি লাগছে? আগুন লাগে কি লাগে না? লাগার কারণ হলো সব আমাদের হাতের পাপ। কথা কয় না। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কে বলছেন? বান্দার যত বিপদ আপদ হাতের কামাই। কথা কোন ঠিক না ঠিক? যেমন মনে করেন এই বাড়ির ভিতরে আগুন লাগছে। এই বাড়ির ভিতরে আগুন লাগার সাথে সাথেই বাড়িওয়ালা দৌড়ে রাস্তায় নামছে। কোথায় নামছে? রাস্তায় নেমে চিল্লাইতেছে আর কান্না করতেছে, এই এলাকার ভিতরে কে আছে? জলদি করে আসো, যার হাতে যা আছে তাই নিয়া আমার বাড়ির আগুন বন্ধ করে দাও। আমার বাড়ির আগুন, আমার বাড়ি আগুন লাইগা পুরো বাড়িটা জ্বলে পুরো সরকার হয়ে গেল। কার হাতে কি আছে জলদি করে নিয়ে আসো, আমার বাড়ির আগুন বন্ধ করে দাও। বাড়িওয়ালা রাস্তায় দাঁড়ায় কি বলে? যার হাতে যা আছে তাই নিয়ে আইসা আমার বাড়ির আগুন বন্ধ করে দাও, আগুনটা নিভে দাও। আমার ঘরের আগুন, আমার ঘর জ্বলে পুরো, আমার বিল্ডিং জ্বলে পুরো শেষ হয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার মুসলমান ভাইরা রে, বাড়িওয়ালা যখন রাস্তায় দাঁড়ায় চিল্লায়, বাড়িওয়ালা যখন রাস্তায় দাঁড়ায় কান্না করে, কার হাতে কি আছে? আমার বাড়ির আগুনটা একটু নিভে দাও, বন্ধ করে দাও। জানি না আমার বাসায় আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা। ইতিমধ্যেই দেখা যায় আল্লাহর এক বান্দা, এক ভদ্রলোক মাথার ভিতরে এক গাঁটটি লাকড়ির বোঝা। বোঝা বুঝেন? এক গাঁটটি, গাঁটটি বুঝুন তো? লাকড়ির কি এক বিশাল এক বোঝা মাথার ভিতরে। গ্রাম অঞ্চলে যেমন লাকড়ি মাথায় নিয়ে হাঁটে না, বাড়িওয়ালা রাস্তায় চিল্লা। এমন সময় দেখা যায় এক আল্লাহর বান্দা মাথার ভিতরে এক গাঁটটি লাকড়ি মাথার ভিতরে আছে। লাকড়িওয়ালা তাকায় দেখে বাড়িওয়ালা কান্না করতেছে। কোন কারণে? বিল্ডিং এর ভিতরে আগুন লাগছে। আর বাড়িওয়ালা চিল্লাইতেছে, কার হাতে কি আছে? আমার আগুন নিভে দাও। এই কথা শোনার কারণে, কান্নাকাটি দেখার কারণে লাকড়িওয়ালার দিলের ভিতরে মায়া লাগছে। কি লাগছে? লাগে কি লাগে না? লাকড়িওয়ালার দিলের ভিতরে মায়া লাগছে। মায়া লাগার কারণে লাকড়িওয়ালা লাকড়ির বোঝাটা লইয়া দৌড়ে যা, যেই বিল্ডিং এ আগুন লাগছে বাড়িওয়ালার, ওই আগুনওয়ালা বিল্ডিং এর ভিতরে নিক্ষেপ করছে, ফালাইছে। কি বন্ধ করার জন্য? কথা কয় না, কথা কয় না। কি বন্ধ করার জন্য বলেন তো দেখি? আগুন তাড়াতাড়ি বন্ধ হইব? কি হইব? কথা কয় না। কি হইব? আর জ্বলবো না, নিবব, বাড়বো না, কমবো। কেন? লাকড়িওয়ালাই তো লাকড়ি ফালাইছে আগুন বন্ধ করার জন্য। মুসলমান আমার ভাইরা, ভালো করে বুঝো। শুধু তাই নয়, ইতিমধ্যে আল্লাহর বান্দা আবার কাঁদতেছে। কার হাতে কি আছে রে? যার হাতে যা আছে, আমার বিল্ডিং এর আগুনটা নিভে দাও, আগুনটা বন্ধ করে দাও। ইতিমধ্যে দেখা যায় আরেক আল্লাহর বান্দা মাথার ভিতরে এক টিন বা এক জার, বলা হয় 16 কেজির তেলের জার। এটাকে কি বলে? 16 কেজি থাকে, টিন বা জার বলে। 16 কেজি তেল থাকে না? ইতিমধ্যেই দেখা যায় আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা মাথার ভিতরে কইরা এক টিন এক জার কেরাসিন তুলে আসতেছে। কেরাসিন তুলায় টাকা দেখে বাড়িওয়ালা চিল্লায়, বাড়িওয়ালা কান্না করে, আমার বিল্ডিং এর আগুন নিভে দাও, আমার বিল্ডিং এর আগুন বন্ধ করে দাও। বাড়িওয়ালার কান্না দেখে তেলওয়ালার দিলের ভিতরে মায়া লাগছে। মায়া লাগার কারণে দৌড়ে, সাথে সাথে দৌড়ে যা এই পুরা তেলটা বিল্ডিং এর ভিতরে আগুনের ভিতরে ফালাইছে। বাড়বো না কমবো? এত কয় না, আরো আস্তে কর। বাড়বো না কমবো? আগুন বাড়বো না কমবো? জোরে চিল্লা আগুন আরো বাড়বো। কেন? লাকড়িওয়ালা লাকড়ি ফালাইলো আগুন বন্ধ করার জন্য,
তেল ফালাইলো আগুন বন্ধ করার জন্য, ঠিক না ঠিক? কিন্তু যতই লাকড়ি ফালাক, কিয়ামত পর্যন্ত যদি লাকড়ি ফালায়, তেল ফালায়, আগুন বন্ধ করা যাবে না। কথা কয় না যাবে না? কেন যাবে না? তার কারণ হলো আগুন বন্ধ করার জন্য লাকড়ি প্রযোজ্য না, আগুন বন্ধ করার জন্য তেল প্রযোজ্য না, ঠিক না ঠিক? আগুন বন্ধ করতে হলে পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক না ঠিক? যেরকম আগুন বন্ধ করার জন্য তেল প্রযোজ্য না, লাকড়ি প্রযোজ্য না, আগুন বন্ধ করতে হলে পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ও মুসলমান ভাইরা, কথাটা ভালো করে দিল দিয়া ভালো করে বুঝেন। যেমনি ভাবে আগুন বন্ধ করার জন্য তেল দিয়া বন্ধ করা যায় না, লাকড়ি দিয়া বন্ধ করা যায় না, পানি ছাড়া বিকল্প রাস্তা নাই রে মুসলমান। এমনি ভাবে আমি বলবো, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, যেখানে যাও, মাজারে যাও, গাজারে যাও, যেখানে যাও, বাবার দরবারে যাও, পীর সাহেবের দরবারে যাও, আর ওলির দরবারে যাও, একটা কথা মনে রাখো, অশান্তির আগুন ওই পর্যন্তই বন্ধ করা যাবে না। কোন পর্যন্তই বন্ধ করা যাবে না? যেমনি ভাবে আগুন বন্ধ করার জন্য পানি ছাড়া বিকল্প কোন রাস্তা নাই, এমনি ভাবে দুনিয়ার বাংলাদেশের অশান্তির আগুন বন্ধ করতে হলে কোরআনী আইন ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। ঠিক কিনা জোরে? আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝেন। এই জন্য যেখানে যাই সেখানে অশান্তি কথা হন, ঠিক ঠিক? অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও মুসলমান, শান্তি আনতে হলে কোরআনের আইন ছাড়া, কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তায়। আমার মুসলমান ভাইরারে, আগের জমানায় দেখেছেন কিনা জানি না, মুরব্বীরা ভালো বলতে পারবেন, যুবক ভাইরা অতটা বলতে পারবে না। আমরা কিছুটা দেখেছি, আগের জমানার মানুষগুলো অনেক সরল সোজা ছিল, এত প্যাঁচ গ্যাস বসতো না। এরা জবান দিয়া যেটা বলতো ওটাই করতো। এক খেত আরেকজন দিয়া দিছে, আরেকজন আরেক খেত দিয়া দিছে, জবান দিয়া কথা দেখতে পাঠে। আর এখনো কাগজ কলম খুলায় না, এখনো কি চলে না, কাগজ কলম খুলায় না। ওই জমানার কথা বলছে রে ভাই, ওই জমানার ভিতরে দেখেছি সকালবেলা যখন সূর্য উদয় হতো, আমার দেশের সোনার ছেলে মেয়েরা কোরআনটাকে বুকে ধারণ করে, রেহালটাকে বুকে ধারণ করে মসজিদের মক্তবে চলে যাইত। আর প্রত্যেকটা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো। নতুন নতুন বউরা, শাশুড়িরা যতক্ষণ পর্যন্ত নামাজ পড়া কোরআন তেলাওয়াত না করছে, ততক্ষণ পর্যন্ত ঘরের ময়লা পানিটাও ফালায় নাই, ঠিক না বেঠিক? এই জমানা, সত্যি করে বলেন, ওই জমানা আর এই জমানার ভিতরে, বর্তমান জমানার ভিতরে পার্থক্য আছে না নাই? ওই সময়ের যেই অবস্থান ছিল এখন কি বর্তমানে আসেনি? ও মুসলমান আল্লাহর গোলাম, তবে মনে রাখেন আমার মুসলমান ভাইরারে, ঘরের ভিতরে যে অশান্তি, ছেলে মেয়ের ভিতরে অশান্তি, বাবা মার ভিতরে অশান্তি, এই অশান্তি দাউ দাউ করে ততক্ষণ পর্যন্ত জ্বলবে যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে কোরআন জিন্দা করা না হবে, কোরআন পড়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঘর থেকে অশান্তি বের করা যাবে না। আমার মুসলমান ভাইরারে, এই কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, মানুষকে অশান্তি থেকে শান্তি এনে দেয়। কোরআন মানুষকে অশান্তির পথের থেকে শান্তির পথে এনে দেয়, ঠিক না বেঠিক? যেরকম আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, মুমিন তুমি যখন কোরআন পড়বা, আমি আল্লাহ তোমার ঈমানের পাওয়ার আরো বাড়ায় দেব। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দিবেন কে? আমার মুসলমান ভাইরা, কাফের বেঈমানেরা, নাস্তিকের বাচ্চারা, ভালো করে কথা বুঝতেন, ভালো করে বুঝতেন, কাফের বেঈমানেরা, নাস্তিকের বাচ্চারা, ওরা হিসাব মিলে এই আয়াতটা যখন বের করছে, ওরা রিসার্চ করে দেখছে মুসলমানের ঈমানি পাওয়ার আসে কোত্থেকে। ওরা এই আয়াতটাকে বের করার পর সিদ্ধান্ত নিল মুসলমানের ঈমানি পাওয়ার একমাত্র কোরআন থেকে আসে, ঠিক না ঠিক? এই জন্য ওরা যখন আয়াতটা রিসার্চ করলো, এরপরে থেকে ওরা সিদ্ধান্ত নিল, এক বাক্যে সবাই ঝাঁপায় পড়লো, মুসলমানদের উপরে অন্য কোনো মিশন চালাইতে হবে না, একটা মিশন চালায় দাও। সেটা কি মিশন? কয় মুসলমানদেরকে আর মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে আলাদা করে দাও, কোরআন থেকে সরায় দাও। যখন কোরআন থেকে সরায় দিতে পারবা, মুসলমানের ঈমান এমনি নষ্ট হয়ে যাবে।
সেই জমানা এখন চলছে, কতক্ষণ ঠিক নেবে? ও মুসলমান আল্লাহর গোলাম, আগের জমানায় দেখছি মুরব্বীরা নামাজের পর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতো, আর এখন নামাজ তো পড়তেই যা, কোরআন তেলাওয়াত দূর করবে, তেলাওয়াত করবে তো দূরের কথা, মসজিদেই যায় না। কথা কয় না ঠিক নেবে? ঠিক। হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, বর্তমান মুসলমানরা কোরআন তেলাওয়াত করতে চায় না, কোরআন পড়ে না, ওটা একমাত্র ইহুদিদের চাল। ও মুসলমান আল্লাহর গোলাম, ওরা চায় মুসলমানরা যেন কোরআন শিখতে না পারে। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকের এই ময়দান থেকে আমি আপনাদেরকে নিয়ে জানাই দিতে চাই, যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা লাল চামড়ার দোলা কোরআনের দিকে চোখ তুলে তাকাইতে চায়, কোরআনের দিকে লাল চক্ষু করে তাকাইতে চায়, বাংলার জমিনের দিকে মুসলমানের উপরে কোরআনের উপরে হাত দিতে চায়, আজকের এই ময়দান থেকে ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে জানা দিতে চাই, এই বাংলার জমিনে এমন একটা জমিন, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুরে আছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুরে আছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কতক্ষণ ঠিক আছে? এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুরে আছেন নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুরে আছেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুরে আছেন শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুরে আছেন চরমনাই পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কতক্ষণ ঠিক না ঠিক? এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুরে আছেন শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে কওমি মাদ্রাসা বেশি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে মসজিদ বেশি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে উলামায়ে তলবে বেশি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে উলামায়ে দেওবন্দ বেশি, এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে মুসলমান শতকরা 90 থেকে 95 ভাগ কালমাওয়ালা মুসলমান বসবাস করে, কতক্ষণ ঠিক না বেটে? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এমন অলির জমিনের দিকে, এমন কোরআনের জমিনের দিকে, এমন মসজিদের জমিনের দিকে, এমন মাদ্রাসার জমিনের দিকে, এমন মুসলমানের জমিনের দিকে কোন নাস্তিকের বাচ্চা যদি কোরআনের দিকে চোখ কালো চোখ করে তাকায়, ওই নাস্তিকের চোখ